হিট অফিসার কোনো কাজ করবে না। সে সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও সে পায় না। সিটি কর্পোরেশনে তার কোনো চেয়ারও কিন্তু নাই। হ্যাঁ, আমি দেখছি কদিন যাবৎ আমাদের চিফ হিট অফিসারকে নিয়ে অনেকে বলছে সিটি কর্পোরেশন থেকে বেতন পাওয়া যাচ্ছে। হিট অফিসার কিন্তু একজন, হিট অফিসার কিন্তু আমাদের সাজেশন দিবে, কাজ কিন্তু করতে হবে আমাদের সকলকে। হিট অফিসার কোনো কাজ করবে না। আর বলে রাখা ভালো, হিট অফিসার নিয়োগ পেয়েছে এটি যুক্তরাষ্ট্র ভিত্তিক কোম্পানি অ্যাশ রকারফেলার ফাউন্ডেশন। সারা ওয়ার্ল্ডে তারা 7 জন চিফ হিট অফিসার তারা নিয়োগ করেছে এবং চিফ হিট অফিসার তারা আমাদেরকে সাজেশন দিবে। চিফ হিট অফিসার কিন্তু কোনোদিন কাজ করবে না। সে সিটি কর্পোরেশন থেকে একটি টাকাও সে পায় না। আমি আগেও বলেছি সিটি কর্পোরেশনে তার কোনো বসারও বন্দোবস্ত নাই, তার কোনো চেয়ারও কিন্তু নাই। এটি সম্পূর্ণ যে ইন্টারন্যাশনাল যে মাল্টিন্যাশনাল কোম্পানি যারা আছে তারা শুধু আমাদের বাংলাদেশে না, তারা বিশ্বের 60টি দেশে সকল মহিলা তারা নিয়োগ করেছে। চিফ হিট অফিসার আমি তাদেরকে বলেছিলাম তোমরা মহিলা কেন নিয়োগ করেছো, তারা বলেছে কারণ মহিলারা গরমের সময় অনুভবটা বেশি হয়, এই জন্যই তারা মহিলাদেরকে নিয়োগ করেছে। কিন্তু আজকে যদি যে জায়গায় দাঁড়িয়ে আছে আগারগাঁও, এটি কিন্তু একসময় নগরায়ণ হয় নাই, কিন্তু এটাই বাস্তবতা। পর্যায়ক্রমে নগরায়ণ হবে, কিন্তু নগরায়ণ হওয়ার সাথে সাথে আমাদেরকে গাছ লাগাতে হবে। এবং আমি অনুরোধ করব, যে কথা তুমি বললা, আমাদের যে জলাধার যেটা আছে, আমাদের লেক যেটা আছে, আমাদের খাল যেটা আছে, আমাদের নদী যেটা আছে, এটির জন্য কোনো রকমের যেন দখল না করি। তোমরা দেখেছো যে বসিলাতে লাউতলা খাল দখল, রামচন্দ্রপুর খাল দখল, বিল্ডিং উঠে যাচ্ছে। এই বিল্ডিং তারা কোন সাহসে করে, জলাধার কোন সাহসে তারা ভরে? আসুন, এই গরমের মধ্যে আজকে নগরবাসী কষ্ট পাচ্ছে, আমি নগরবাসীকে উদারতা আহ্বান জানাবো যে অবৈধভাবে কোনো জলাধার, কোনো খেলার মাঠ, কোনো লেক, কোনো খাল কেউ যেন দখল করতে না পারে। কারণ তার প্রকৃতিকে ধ্বংস করছে, প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। প্রকৃতি ধ্বংস হয়ে যাচ্ছে, প্রকৃতি তার প্রতিশোধ নিচ্ছে। এটি সারা বিশ্বে কিন্তু দেখা যাচ্ছে এই অবস্থা, শুধু ঢাকা শহরের মধ্যে না, সারা বিশ্বে আমাদের যে আমরা যে গ্রাফ দেখতে পাচ্ছি, সারা বিশ্বে কিন্তু একই অবস্থা। সুতরাং আমি মনে করি আমাদের আগামী ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর দেশ, একটি সুন্দর শহর দেওয়ার জন্য গাছ লাগানো, প্রকৃতিকে যেন আমরা ধ্বংস না করি। এবং আমি বিত্তবানদেরকে বলবো এবং সকলকে বলবো, এগিয়ে আসুন, আমরা জন্য পানির বন্দোবস্ত করি।